গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পর সেই একই ডায়লগ অনেক দিন পর বলি। বহুকাল পর সেই তাজপুরে পরে বাইক নিয়ে বেরিয়েছি আজ। তাজপুর সিরিজটা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, ওপরে লিঙ্কে আসছে। খুব ভালো হয়েছে সিরিজটা। আমি তো আমার নিজের টাইপ করবই, তোমরাও দেখে জানিও। আর ভয়েস ওভার কেন দিচ্ছি তোমরা যদি এতক্ষণ শুনে বুঝতে পারো, কারণ আমার মাইকের ফোমটা হারিয়ে গেছে। তো এতটা বাজে ভয়েস এসেছিলো, এতটা হাওয়া এসেছিলো, মানে শোনার মতো নয়। আমি নিজে সহ্য করতে পারছি না, তোমরা কেন সহ্য করবে, সেই জন্যে ভয়েস ওভার দিলাম, একটু ক্ষমা করে দিও। আর এটা এডিট করতে বসে তখন দেখলাম, না আগে থেকেই আমি প্রিকশন নিতাম। যাই হোক, এই ভিডিওটা হলো আমার বাইকের সেকেন্ড সার্ভিস। অনেকদিন থেকে ট্রায়াম্পের সেকেন্ড সার্ভিস বুক করবো করে হয়নি। বুক করেছি ক্যান্সেল করেছি, কারণ আমার টাইম হচ্ছে না বা ঠিকঠাক মানে খাপ খাচ্ছে না। আজকে ফাইনালি বুক করলাম, পুরো বৃষ্টি হলো, সেই জন্য আরও লেট হয়ে গেল। যে টাইমে যাওয়ার কথা ছিল সেই উল্টো টাইম, মানে আরও লেট টাইমে আমরা যাচ্ছি। যাই হোক, আর বেশি বলে বাড়িয়ে ভিডিওটাকে বেশি হ্যাজাবো না, ডাইরেক্ট শর্ট অ্যান্ড সিম্পল রাখবো। শোরুমে গিয়ে কথা বলছি। ও হ্যাঁ, ইন্ট্রোটা দিয়ে দিই। আমার নাম মিস্টার বহুরূপী। দাঁড়াও, ইন্ট্রো দেবো না, ইন্ট্রোটা এটা নয়, ইন্ট্রোটাই ভুলে গেলাম। হ্যাঁ সরি, নমস্কার বন্ধুরা, আমি মিস্টার বহুরূপী, আমাদের হোস্ট কাম মতো ব্লগার কাম এন্টারটেনার। আর আজকে আমরা ট্রায়াম্পের সেকেন্ড সার্ভিসে যাচ্ছি। চল দেখা হচ্ছে শোরুমে। তার আগে সুন্দর একটা মোমেন্ট তোমরা দেখো। শোরুমে যাচ্ছি, এইটা। সো তোমার সাথে একটু কিছু সার্ভিস রিলেটেড কথা বলি, চলো। আমার গাড়ি এখন অবধি চলেছে 3140 কিলোমিটার, ঠিক আছে। আমার ফার্স্ট সার্ভিস হয়েছিল গাড়ি কেনার এক সপ্তাহের মধ্যে। গাড়ি কিনেছিলাম নভেম্বরের চিলড্রেন ডেতে, আর 1 ডিসেম্বর আমার ফার্স্ট সার্ভিস হয়। কোম্পানি থেকে আমাকে বলেছিল 300 কিলোমিটার আন্ডারে ফার্স্ট সার্ভিসটা করার জন্য। আমি চলে গেছিলাম, করে নিয়েছি। তারপর থেকে গাড়ি আমার অনেক ইস্যু হয়েছিল। সার্ভিস সেন্টার এসছি, গেছি, তোমরা যদি না দেখে থাকো, যদি 15 সাবস্ক্রাইবার হওয়া তোমরা জানো, স্টলিং ইস্যু ছিল, তারপর গাড়ির সেলফ ইস্যু, অনেক কিছু ছিল। স্টলিং ইস্যু এখনও সলভ হয়নি, বাই দ্য ওয়ে। সেলফ ইস্যুটা হয়েছে, গাড়িতে প্রবলেম আছে। আর কতবার শোরুম যাবো, সেসব ছেড়ে দাও। প্রবলেম তোমরা আগে ভিডিও দেখে নেবে, গাড়ি কি প্রবলেম আছে কি নেই, সেটা বলতে গেলে এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, সেকেন্ড সার্ভিস ডেট এসে গেছে। অ্যাকর্ডিং টু রুল বুক 6 মাস অন্তর বা 5000 কিলোমিটার অন্তর। এবার কিন্তু আমরা যেটা জানি, আমরা তো গাড়ি চালাই, কিন্তু ট্রায়াম্প বলছে বছরে একবার 16,000। এবার ওটা নিয়ম মানতে গেলে কিন্তু গাড়ি খারাপ হয়ে যাবে, যেটা আমার মনে হয় পার্সোনালি, এবং শোরুমও বলেছে। আর শোরুম বললো এই নিয়মটা বিদেশি কন্ডিশন হিসাবে ওকে, ইন্ডিয়ান কন্ডিশন কিন্তু নয়। ইন্ডিয়ান কন্ডিশন হিসাবে কিন্তু আপনার নর্মাল যেরকম 5000 6000 চেঞ্জ করতে হয় সেরকম চেঞ্জ করতে হবে। এইবার এটাই ক্লজ। এবার আমার সেকেন্ড সার্ভিসটা কিন্তু পেড হচ্ছে, কারণ ওয়ারেন্টি হিসাবে ট্রায়াম্প কিন্তু বছরে একবার সার্ভিসটাই দেখাতে হবে আমাকে। আমি যদি এখন সেকেন্ড সার্ভিস করি তাহলে কিন্তু বছরের সেকেন্ড সার্ভিস হিসাবে যেটা বছরে একবার, এটা কিন্তু আমরা পাবো না। তো এটাই প্রবলেম হলো যে আমাকে সেকেন্ড সার্ভিসটা এখন করতে হচ্ছে, পেড, ফ্রি নয়। তো শোরুমে এসে গেছি, আর সেকেন্ড সার্ভিসের জন্য একটু ওয়েট করতে হবে। আই গেস লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, আর দুটো গাড়ি আছে যতদূর মনে হয় আমার আগে। দেখা যাক কতদূর কি চাকরি হয়। তাছাড়া একটা স্পেশাল গাড়ি আছে, যেগুলো 3 RS। এবার এটা 750 না ওর বড়োটা হায়ার সিটি, দেখতে হবে এটা। আর অ্যাজ ইউজুয়াল শোরুমে আমাকে শ্যুট করে দেবে না সার্ভিস সেন্টারে। দেখি যাক, যতটা তোমার দেখাতে পারি দেখাবো, বা ডিটেলস তোমাদের বলবো অবশ্যই, যেহেতু দেখতে পারবো তোমরা দেখতে পারো। যাই হোক,
আজকে আমাকে জুড়ে থাকবো চলো। তো শোরুম থেকে গাড়িটা টেস্ট ড্রাইভ নিল, আর অ্যাজ ইউজুয়াল গাড়ি খুব বন্ধ হয়ে যাচ্ছে, মানে স্টলিং বলবো কি না জানি না, বাট সার্ভিস ম্যানেজার চেক করলো, মানে যিনি চেক করে বাইক দিয়ে বললো গাড়ি খুব বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো কারণ হতে পারে এক ক্লাসটা খুব লুজ হয়ে গেছে, চেনের সামথিং বা ওরম। মাঝখানে আমি লোকাল গ্যাস থেকে ক্লাসটা খুব লুজ করেছিলাম, কারণ খুব টাইট হয়ে গেছে, এক্সট্রা অর্ডিনারি টাইট। স্টলিং ইস্যুতে বলেছিলাম, এটা স্টলিং ইস্যু সলভ করা যায়, ক্লাস টাইট করে দিয়েছিল, খুবই প্রবলেম হচ্ছে, তো একটু ক্লাসে লুজ করেছিলাম। তো ওইটাই আমি জানি আপাতত যে ওটার জন্য হয়তো গাড়ি বন্ধ হতে পারে খুব, ওটা আপাতত সলভ ইস্যু। আর মোবিল চেঞ্জ হবে বাই ডিফল্ট, শোরুম দিত এতদিন ফার্স্ট সার্ভিস বা এতদিন আগে পর্যন্ত প্রলুড এইচপি, এখন দেবে ক্যাস্ট্রলে, কারণ ট্রায়াম রেকমেন্ড করে ক্যাস্ট্রল। এবার তুমি বাইরে থেকেও লাগাতে পারো, বাইরে থেকে এনএল ফিট করতে পারো চেন মানে মোবিল যেটা হলো মতুল, বাট ট্রায়াম রেকমেন্ড করে ক্যাস্ট্রল। তো দেখা যাক ক্যাস্ট্রলে তোমার সব ডিটেলসগুলো বলবো, কোন ক্যাস্ট্রলটা লাগায়, মানে ক্যাস্ট্রল কোন গ্রেডটা, যাই হোক। শোরুমে শ্যুট করতে দিচ্ছে না আমাকে গরমের মধ্যে, বাইরে এসে বলতে হচ্ছে। তো ঠিক আছে, নো প্রবলেম, ওরা ওদের প্রাইভেসি মেনটেন করুক, আমি আর প্রাইভেসি মেনটেন করে যাক, চলো। তো দেখা হচ্ছে নেক্সট আপডেট কী হয় দেখি। এই একটা স্ক্র্যামলারের কাজ হলো, এই নতুন সিটটা লাগানো হলো। এই নতুন সিটটা অনেক রিফাইনমেন্ট, মানে অনেক কমফোর্ট সিট। প্রাইস আছে 8,000 টাকা, তাই তো? প্রাইসটা 8,000 টাকা স্ক্র্যামলারটা। এখনও পয়সা বলেন, এখন দক্ষিণা বলেনি, বাট স্টিল। এবার তুমি একটু দাদা বলো যে কেমন কমফোর্টেবল এই যে নর্মাল সিটের থেকে? আমার আগের থেকে সিটটা অনেক ভালো লাগে, মানে এত কমফোর্টেবল। আগে সিটটা কি একটু লাগে, ব্রেক মারলে বা পিছনে পিলিয়ানে বসলে কি হয় বলতো, সামনে দিকে চলে আসে, মানে এগিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এটা এগুলোর কোনো চান্স নেই। ইনফ্যাক্ট আমি জোরে ব্রেক দিয়ে দেখলাম, মানে পুরো স্টিল এক জায়গায় আমি বসে আছি, বাট খুব ভালো, মানে গ্রিপটা ভালো আছে, আর দেখেই বোঝা যাচ্ছে কাজ একটু প্রিমিয়াম করেছি, বাট অনেকটাই প্রিমিয়াম। হ্যাঁ, মানে দামটা অনেকটা বেশি। হ্যাঁ, এটাই ব্যাপার যে দক্ষিণা কি এখনো বলেনি, দক্ষিণাটা বলুক। আমার দক্ষিণা মারা গেছে, আমার পুত মারা গেছে, তোমার কত মারা যায়? আমি লাদাখ ট্রিপ সামনে আছে আমার, হ্যাঁ, যারা লাদাখ সামনে আছে, তো ওই জন্যই ভাবছি যে যেহেতু লং রাইড আছে, আমি ভাবছি এটা আমার জন্য বেস্ট হবে। সো এখনো ডিসাইড করতে পারিনি, বাট আমার ইচ্ছা আমি এটা লাগিয়ে। ফার্স্ট ইমপ্রেশন ফিডব্যাকে ভালো হলো, এবার প্রাইজ ইমপ্রেশনে দেখা যাক। ঠিক আছে, চল। অনেকটাই হাইটটা কিছু ইনক্রিজ হয়, হাইট ইনক্রিজ হয় না, হাইট ইনক্রিজ হয় না, বাট হ্যাঁ কমফোর্টেবল, আমি দাঁড়িয়ে বসে বুঝতে পারছি যে কমফোর্টটা আছে, হাইট কিছু ইনক্রিজ হয় না, ভালো লেভেল কমফোর্টটা আছে। হ্যাঁ, সিটটার জন্যই কমফোর্টটা আরও বেশি। তোমার যে তোমার এই সাইডে যে পেন হওয়ার যে জিনিসটা, সেই সাইডে পেন হওয়ার জিনিসটা এখানে আমার মনে হচ্ছে না থাকবে, বাট তুমি যদি 5-6 ঘন্টা রাইড করো তো থাকবে। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি 2-3 ঘন্টা রাইড করবো, সেক্ষেত্রে আমার মনে হয় এটা পারফেক্ট। সো এখানে আমার বিলটা চলে এসছে, নিয়ার অ্যাবাউট কস্টিং টোটাল এখানে দেখতে পাচ্ছ যেরকম অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, রিংও চেঞ্জ হয়েছে, আর ক্যাস্ট্রলের মোবিল লেগেছে, তার সাথে এলিমেন্ট ফিল্টার লেগেছে, এয়ার ফিল্টার তাকে বলে, 2,330 টাকা। আর এখানে আরেকটা জিনিস লেগেছে, টোটাল নিয়ে দেখতে পাচ্ছি যেরকম 3,700 লেগেছে। এবার কিছু করার পর, মানে ডিসকাউন্ট করার পর আমি পেলাম 3,470 টোটাল এইটা। আর আপাতত গাড়ি আমার ওখানে কি একটা বললো, জিপিএস ট্র্যাকিংয়ে কেটা হচ্ছে, কারণ গাড়ি দাঁড়ানো আছে, কোন মিল লাগবে। তো এটাই ফার্দার আপডেট, তারপর কথা হচ্ছে রাস্তায়, চলো। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, তা বিল অ্যাড করতে আগে ভুলে গেছে, বা অ্যাড করেছে, ডিসকাউন্ট মেরে দিয়েছে। ডিসকাউন্টে আমার যেহেতু 10% অফ চলছে, কুলেন্ট কম পড়ে গেছিলো, কুলেন্ট টপ আপ করলাম, ব্যাস এইটুকুই। এবার সব বেরিয়ে যাবো, দেখা যাক কতদূর কী লেট হয়, প্রচুর লেট হয়ে গেছি, দেখা যাক, চলো। সো শোরুম থেকে বেরিয়ে পড়লাম, খুব দেরি হয়ে গেছে, গাড়ি কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাড়ি আমার। তো চলো বেরিয়ে পড়ি এবার, দুগ্গা কাজ হয়ে গেল। এবার চেক করতে হবে বলে, ট্রায়াম যখন দিচ্ছে প্রিমিয়াম একটা বাজে লাগবেই, তো সেটাই লেগেছে। আর বাকি কথা রাস্তা কথা হবে, চলো তাহলে। হয়ে গেছে ওদের নেই, এবার বাইরে দিকে রওনা হই, চলো। দুগ্গা চলো, অনেকটা দেরি হয়ে গেছে, রাতেরবেলা হয়ে গেছে, ভালো ফুটেজও পাবো না, চলো। তো আপাতত দেখো, মেনটেনেন্স বলতে গেলে আছে, নেই একদম বলবো না, আছে, বাট তুমি জেনে শুনে ঝাম মারছো না জলের মধ্যে। ওয়েনিং আ ট্রায়াম্প ইজ নট সো ইজি,
সেটাই বোঝা গেল। ঠিক আছে, সার্ভিস এক্সপিরিয়েন্স খুব ভালো, খারাপ অবশ্যই বলবো না। হ্যাঁ, টোটালের ওপর তুমি যদি এই মান্থের মধ্যে আসো, মানে জুন মাসের মধ্যে 10% অফ পাবে, আমি অফটা পেয়েছিলাম। ঠিক আছে, সেটা ঠিক আছে। আমার 3800 সামথিং বাড়ছি না, 700 সামথিং হয়েছিল, আমি 3400 টাকা লেগেছে আমার। এবার ওটাই ব্যাপার। তো ওকে, অল ডান, গাড়ি আপাতত চলছে, চালাই। এই একটা বাজে ট্র্যাক, মানে বাজে কাদা, গাড়িটা কালকে ধরলাম, আজকে আমার কাদা, মাথা এখানে গরম হয়ে যায়। আর কিছু কি, চলো দেখা হচ্ছে একবার বাড়িয়ে। তো এতক্ষণ দিয়ে ব্লগটা দেখে থাকো, ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। জানি বেশি কিছু ইনফরমেশন তোমাকে দিতে পারিনি, দেখাতে পারিনি, কারণ শোরুমে অধিক দেখা দেবে না সার্ভিস সেন্টারে। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড জয় রক, টাটা। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ওপরে লিঙ্ক পাবে, দেখো এখানে, ইনস্টাগ্রামে ফলো করে নেবে, কারণ লেটেস্ট আপডেট আগে চলে আসে ইউটিউবের আগে। বাট ওই আর কি, রাত হয়ে গেছে, আর কিছু ফুটে থেকে শ্যুট করার নেই, লাভও নেই। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।